যেই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে একটা ভয়াবহ নির্মম জঘন্য একটি ঘটনা ঘটেছে। যেই ঘটনা হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মাধ্যমে দেখেছেন, যেখানে একজন বোরখা পরিহিতা মেয়ে সে কলেজ থেকে পরীক্ষা দিয়েছে বাড়ির পথে, কোনো গাড়ি পাই নাই, হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল, কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজ থেকে বের হয়ে তিনি যাচ্ছেন শরীয়তপুর কলেজ। এই শরীয়তপুর কলেজ থেকে একজন ছাত্রী বাড়ি যাচ্ছেন পরীক্ষা দিয়ে, রাস্তাতে কয়েকটা লোক বেঈমান, লম্পটের বাচ্চা লম্পট 10 জন মিলে ওই মেয়েটাকে সেই পাশে একটা জঙ্গলে নিয়ে গেল, পাশে ছেঁচড়ে নিয়ে লোক বিদ্যমান দেখতে পাচ্ছে মেয়েটার উপরে ধর্ষণ করে, তাকে ছবি ভিডিও অনেক কিছু তারা নাকি ক্যাপচার করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল। মেয়েটা এত কান্না করছে, আপনি যদি তার কান্নাটা নেন তিনি নিজেকে ছটফট করছেন, তার উপরে নির্মম ধর্ষণ চালানো হয়েছে। ওই মেয়েটা এখন সুবিচার পাচ্ছে না, তার সুবিচার নেই, অথচ তারা খুব গৌরব করে বাংলাদেশের লোক ইন্ডিয়ানের দিকে চোখ মারে যে ভারতের মুসলমানের কি অবস্থা। আরে নিজের দেশের দিকে দেখ, একটা মেয়ে বোরখা পরিহিতা মেয়ে যদি সে নিরাপদ না হয়, তাহলে তুমি শেখ হাসিনাকে তাড়িয়ে তোমার কি লাভ হয়েছে? তোমাদের আন্দোলন করে তোমাদের কি লাভ হয়েছে? যদি একটা বোরখা পরিহিতা মেয়ে দিনের দিবালোকে সে যদি সুরক্ষা না পায়, তাকে ধর্ষণের কাতারে যেতে হয়, তাহলে এর মতো নির্লজ্জ দেশ আর পৃথিবীতে নাই। সে দেশে নাকি 96% মুসলিম, ভাবতে অবাক লাগে। অথচ আজকে সেই ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তারা চলছেন, জালেম শাসক নাকি তাড়িয়ে দিয়েছেন। তো আমি মনে করি 1 বছরের সবচাইতে বেশি মারাত্মক আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি। তো এগুলো কেন? নিজের দেশের তো তরকারি তেল দাও, ভারতকে নয়। আগে নিজেরটাকে দেখো, নিজের মেয়েদের সুরক্ষা নাই। আজ উমুকের বোন ধর্ষণে নিমজ্জিত হয়েছে, কাল তোমার বোন হবে না, কোন মানে আছে? আজকে কি অবস্থা হয়েছে? ইমানদার মুসলিমদেরকে বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে কটাক্ষ করা হয়। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমরা যে ইমানদার কি করে বুঝবো? আপনি বাজারে যদি ভালো গামছা নেন, ভালো কাপড় নেন, তো কাপড়টাকে আপনি আগে দেখলেন ফুটা আছে না ছিঁড়া আছে, দেখেন না? দেখেন তো। আপনি পয়সা দিয়ে মাল নিবেন তো দেখবেন না, দেখবেন স্বাভাবিক। ঠিক তেমনি আল্লাহ বলছেন, তুমি কেমন ইমানদার ওটা আমি আগে নির্বাচন করব, যাচাই বাছাই করে নেব। কটা দিয়ে পরীক্ষা করবে? 5